words for you. নিউ ইয়র্ক সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে বৈঠকের পর এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি তার এই অবস্থান প্রকাশ করেছেন। ৪ নভেম্বর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ৩৪ বছর বয়সী মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হন। তিনি আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, তিনি ইতিমধ্যেই গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা নিউ ইয়র্কে কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন। আইসিসি ২০২৪ সালের নভেম্বর মাসে গাজায় বেসামরিক মানুষের উপর ইচ্ছাকৃত হামলা এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। ১৭ নভেম্বর বিদায়ী মেয়র অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎকালে মামদানি জানান, ওই পরোয়ানা নিউ ইয়র্কে বহাল থাকবে এবং তিনি শহরে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। পরে তিনি এবিসির 7 লাইভ অনুষ্ঠানে একই বক্তব্য পুনরায় ব্যক্ত করেন এবং নিউ ইয়র্কে আন্তর্জাতিক আইনের শহর হিসেবে বর্ণনা করেন। মামদানির ভাষ্য, আমি বারবার বলেছি নিউ ইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর। আইন মেনে চলা আমাদের দায়িত্ব। আইসিসির পরোয়ানা কার্যকর করা আমাদের কর্তব্য। নেতানিয়াহু হোক বা ভ্লাদিমির পুতিন কারোর জন্যই ব্যতিক্রম নয়। আমি ডোনাল্ড ট্রাম্পের মতো নই, যিনি নিজের মতো করে আইন বানান। আমি বিদ্যমান আইন মেনে চলি। শাহিদা রুবি, মাই টিভি।